وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم جنبنا الله أكبر رب العالمين বলেন وعد الله রব্বুল আলামিন স্বয়ং নিজে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন নিজে স্বয়ং ওয়াদাবদ্ধ হচ্ছেন বান্দার সাথে রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিশ্রুতি আল্লাহ তাআলার ওয়াদা ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছো তোমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন আল্লাহ বলতেছেন তোমাদের জন্য ওয়াদা কি সেই ওয়াদা রব্বুল আলামিন বলতেছেন সেই ওয়াদা হলো লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম লাহুম মাগফিরাতুন যারা ঈমান আনবে যারা ঈমান আনার পর আমানু ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করবেন রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন লাহুম মাগফিরাতুন ক্ষমা শুধু কি ক্ষমা তাই নয় রব্বুল আলামিন তারপর বলতেছেন ওয়া আজরুন আযীম ক্ষমা দিয়ে ক্ষান্ত নয় আল্লাহ তাআলা ক্ষমা করে শুধু ক্ষান্ত নয় আল্লাহ তাআলা বলতেছেন লাহুম মাগফিরাতুন রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য বিশেষ ক্ষমা রয়েছে এবং কি তাদের জন্য রয়েছে বিশেষ মহা বিশাল বড় পুরস্কার সুবহানাল্লাহ বলবেন না তাদের জন্য রয়েছে মহা বিশাল বড় পুরস্কার আজকের সেই পুরস্কার কি সেই পুরস্কার নিয়ে আলোচনা করব যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করবে তাদের জন্য গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রেখে দিয়েছেন বিশেষ মহা বড় বিশাল একটা পুরস্কার যার ওয়াদাবদ্ধ হলেন কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে বান্দাদেরকে বলতেছেন যে তাদের জন্য মহা বড় বিশাল একটা পুরস্কার সেই পুরস্কার কি কাদের জন্য পুরস্কার আমানু গত জুমায় বলেছিলাম যে ঈমানদারদের জন্য কারা ঈমানদারকে আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য বলতেছেন যে ঈমানদার কারা কেউ কি বলল যে আমি ঈমানদার ঈমান এনেছি আমি মুসলমান হয়েছি তাহলে তাকে কি বলা যাবে যে সে ঈমানদার না আল্লাহ বলতেছেন যে মুখে বললেই বলা যাবে না যে ঈমানদার তার কাজে কর্মে বিশ্বাসী হতে হবে একজন ঠাকুরের ছেলে ঠাকুর হতে পারে একজন পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে একজন চাকমার ছেলে চাকমা হতে পারে কিন্তু একজন মুসলমানের ছেলে কখনো মুসলমান হতে পারে না একজন মুসলমানের ছেলে কখনো মুসলমান হতে পারে না সে চাইলো যে ঈমানদার দাবি করলো আর ঈমানদার হয়ে গেল সে কখনো ঈমানদার হতে পারবে না ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাজ কর্মে সে ফলাফল দেখাতে না পারবে এখন ঈমানদারকে আল্লাহ বলতেছেন 11 নম্বর পাড়ার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবার 102 নম্বর আয়াতের মধ্যে সূরাতুত তাওবার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের মুমিনদের পরিচয় তুলে ধরতেছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين رب العالمين সূরাতুত তাওবার 102 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের মুমিনদের পরিচয় তুলে ধরতেছেন মুমিনকে ওয়াবাশশিরিল মুমিনিন হাবিবে কিবরি আপনি ঘোষণা দিয়ে দেন তারাই হলো মুমিন আত-তাইবুন যারা তওবাকারী হবে আবিদুন যারা ইবাদতকারী হবে সাইহুন যারা সিয়াম পালনকারী হবে রোজা রাখনেওয়ালা হবে
রোজাই বা রাখে কয়জন রমজান মাসে, নাকি বলেন? রমজান মাসে যাই রাখুক মোটামুটি রাখে। রমজানের পরে যে বিশেষ বিশেষ দিনগুলো রয়েছে, যেমন এই যে 10 মুহররম আশুরার কথা আল্লাহ বলেছেন। কার কথা বলেছেন? 10 আশুরার কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই দিনের রোজার কেমন ফজিলত, আশুরার রোজার কেমন ফজিলত জেনে রাখেন। মুহররমে 10 আশুরার রোজার কেমন ফজিলত রব্বুল আলামিন বলেন। 10 আশুরার রোজার কেমন ফজিলত জেনে রাখো। আল্লাহ তাআলা বলতেছেন 10 আশুরার রোজার ফজিলত হলো রমজান মাসের রোজার পরে যেই রোজার ফজিলতের স্থান, সেই রোজার ফজিলতের স্থান হলো একমাত্র 10 আশুরা। বলেন না সুবহানাল্লাহ। রমজান, আমার কথা মনে হয় বুঝেন না আপনারা, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? 10 আশুরা অর্থাৎ রমজান মাসের পরে যেই মাস, রমজান মাসের পরে যেই রোজার স্থান, যার ফজিলত একেবারে সন্নিকটে, রমজানের পরে। রমজানের রোজা মর্যাদা সবচাইতে তো ঊর্ধ্বে, নাকি বলেন? তারপরে যেই রোজার মর্যাদা সেটা হলো 10 আশুরা। সেটা হলো কি বলেন? 10 আশুরা। এই 10 আশুরায় যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা আল্লাহর সেই নেককার বান্দাদের জন্য ঘোষণা করেন বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 10 আশুরায় রোজা রাখবেন তো, নাকি বলেন? তাহলে রোজা কয়টা রাখবেন? রোজা কয়টা রাখবেন? 2টা। কয়টা? 2টা, একটা রাখা যাবে না। কারণ কি? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বুঝিয়ে দেন 10 আশুরায় কেন একটা রোজা না রেখে 2টা রোজা রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর দেখতে পারলেন যে মদিনায় বনি ইসরাইলের লোকেরা অর্থাৎ ইহুদিরা একটা করে রোজা রাখে 10 আশুরায়। 10 আশুরার দিনে তারা একটা করে রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জানতে চাইলেন যে তারা এই দিনে কেন রোজা রাখে, ইহুদিরা এই দিনে কেন রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিকে জানানো হলো, ও নবীজি, এই দিনে তারা এজন্য রোজা রাখে যে, এই দিনে তারা এজন্য রোজা রাখে যে, তারা বললেন যে আমরা এজন্য রোজা রাখি যে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে রেহাই পেলেন, এবং কি ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ তাআলা হেফাজত করলেন, কেমন করে হেফাজত করলেন? ফেরাউন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার জন্য তার সৈন্য সেনাদেরকে নিয়ে যখন পাকড়াও করলেন, ধাওয়া করতে লাগলেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নদটা পার হয়ে গেলেন, সেই নদীটা পার হয়ে গেলেন। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নদী পার হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল সৈন্যবন্য সকলে সেই নীল নদের মধ্যে ডুবে মারা গেলেন। যার শুকরিয়া স্বরূপ বনী ইসরাইলরা 10 আশুরায় একটা করে রোজা রাখতেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রীতিনীতি দেখার পর ইহুদিদেরকে, বনী ইসরাইলদের অর্থাৎ ইহুদিদেরকে ডেকে বললেন, আমরা তোমাদের চাইতে মূসা নবীর অনুকরণ কোনো দিক থেকেই কম করব না। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসাবাহু ওয়া আমারু বিসিয়ামিহি ফাসিয়ামুহু নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বললেন, আমরা তোমাদের চাইতে কোনো দিক থেকে মূসা নবীর অনুকরণ কোনো দিক থেকে কম করব না। আমরা তোমাদের চাইতে মূসা নবীর অনুসরণ তোমাদের চাইতে বেশি করব। যদ্দরুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকের পর থেকে আমরা সকলেই আমরা একটা করে রোজা রাখবো না, একটা করে রোজা রাখবো না। আমরা
বরঞ্চ 9, 10 কিংবা 10, 11 দুইটা করে রোজা রাখবো, বলেন না সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ফাসামাহু ওয়া আমরা বিসিয়ামিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর থেকেই রোজা রাখা শুরু করে দিলেন। তারপর থেকেই কি করে দিলেন বলেন? তারপর থেকেই, অর্থাৎ তার পরের বছর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা করে রোজা করতেন। কয়টা করে? 2টা করে। কয়টা করে? 2টা। একটা হচ্ছে নবম আর একটা হচ্ছে দশম। যদি নবম তারিখে যদি রোজা না রাখতে পারেন তাহলে দশম তারিখে রাখবেন, এবং কি 10 এবং কি 11 তারিখে রাখবেন। রাখবেন তো নাকি বলেন? এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলত কি বলেন? একটু আগেই তো বলেছি, আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরলেন 11তম নম্বর পারার 4th নম্বর পৃষ্ঠার মধ্যে, যেখান থেকে আমরা পড়লাম ইবুনাল আবিদুন আল হামিদুন। প্রশংসাকারীর কথা বললেন। কার কথা বললেন বলেন? প্রশংসাকারীর কথা বললেন। আল্লাহ তাআলা বললেন যারা হবে প্রশংসাকারী তারা হবে মুমিন। মুমিনকে বলেন সুখে দুঃখে সব ক্ষেত্রে যারা প্রশংসা করে তার রবের, তারাই হবে কি বলেন? তারাই হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মুমিন। যারা তার সুখে দুঃখে সর্বহালতে তার মালিকের শুকরগুজারি হবে, তারাই শুধুমাত্র হবে রব্বুল আলামিনের নেককার ইমানদার বান্দা। মানুষ মুখে মুখে বলে আমি ইমানদার, ইমান এনেছি, দেখো না নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি। আল্লাহ বললেন ছাতা মাতা কোনো দাম নাই। যদি মুমিনের কাতারে যদি না পড়ে, এই 10 শ্রেণীর মধ্যে যদি না পড়েন তাহলে আপনি মুমিন না। হামিদুন বললেন প্রশংসাকারী হতে হবে, সাইহুন সাওম পালনকারী হতে হবে, রাকিউন রুকুকারী হতে হবে, সাজিদুন সাজদাকারী হতে হবে। সাইহুন আর রাকিউন আর সাজিদুন আমিরুনা বিল মারুফ। আল্লাহ বললেন আমিরুনা বিল মারুফ অন্নাহুনা আনিল মুনকার। সৎ কাজে আদেশকারী হতে হবে, অসৎ কাজে নিষেধকারী হতে হবে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন যারা সৎ কাজে আদেশ দিবে এবং কি অসৎ কাজে বাধা প্রদান করবে এবং কি হালালকে হালাল বলে গ্রহণ করবে, আল্লাহ তাআলার সীমা রেখার মধ্যে হালালকে যারা হালাল বলে গ্রহণ করবে, হারামকে হারাম বলে ছুঁড়ে ফেলে দিবে, রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর লোকগুলাই হলো বাশশিরিল মুমিনিন। এই সমস্ত বেচারারাই হলো আল্লাহ তাআলার খালেস বান্দা, নেককার বান্দা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে মুমিনদের পরিচয় পাইছেন তো নাকি বলেন? মুমিনদের পরিচয় পাইছেন তো নাকি? এখন তাহলে এর মধ্য থেকে আমালু সালেহ নেক কাজ করনে ওয়ালাকে যারা সৎ কাজে আদেশ দিবে এবং কি অসৎ কাজে বাধা প্রদান করবে, তাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তারাই হচ্ছে নেককার ইমানদার পরহেজগার। আমানু তারা ইমানদারও বটে, তারা আমানু আমিলুস সলিহাত তারা নেক কাজ করনে ওয়ালাও বটে, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা নেক কাজ করনে ওয়ালা। আমরা নেক কাজ করবো তো নাকি বলেন? শুধু এটাই না, একজন লোক বিপদগ্রস্ত হয়ে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়াবেন, সেটাও নেক কাজ। আপনার এলাকায় কেউ বিপদের মধ্যে পড়ে গিয়েছে তার পাশে গিয়ে দাঁড়াবেন, এটাও একটা নেক কাজ। আপনার প্রতিবেশীর খোঁজ খবর রাখতেছেন, এটাও নেক কাজ। অসুস্থ সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নেক কাজ হচ্ছে একজন অসুস্থ ব্যক্তিকে, মারিজুন অসুস্থ ব্যক্তিকে যে ব্যক্তি দেখতে যাবে, এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম নেক কাজ, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো নেক কাজ শুনতে চান? আরো নেক কাজ হচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা দরিদ্র লোক আছে তাদের পাশে, আপনার যদি অর্থ থাকে তাদের পাশে দাঁড়ানো একটা নেক কাজ। আপনার এলাকায় যদি দিনই কোনো প্রতিষ্ঠান থাকে, মাদ্রাসা মসজিদ, তার পাশে দাঁড়াবেন, এটাও একটা নেক কাজ, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে আরো বড় নেক কাজ হচ্ছে বার্ধক্যকালে, মা বাবা যখন বার্ধক্যকালে চলে যায় আর এই মা বাবার সেবা যত্ন করা সবচাইতে বড় নেক কাজ, বড় ইবাদত, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর সবচেয়ে নেক কাজ হলো মা বাবার খেদমত করা। আজকাল অধিকাংশ সন্তানরা তার মা বাবার খেদমত করতে চায় না। আজকাল অধিকাংশ সন্তানরা তার মা বাবার খেদমত করতে চায় না, তার মা বাবার কথা শুনতে চায় না।
যখন তার সুন্দরী রমণীটা চলে আসে তখন মা বাবাকে ভুলে যায়। বিশাল বড় চাকরি করে ব্যবসা করে সেখান থেকে বাড়ি আসে 1 মাস 2 মাস পর। বাড়িতে আসার পর বৃদ্ধ মা বাবা এক রুমে থাকে, তার রমণী সুন্দরী রমণী তার বিবি আরে পাশের রুমে থাকে। দেখা যায় যে সেখান থেকে আসার পর সর্বপ্রথম তার রমণীর ঘরে যায়, তার মা বাবার খোঁজ রাখে না। এই ফলমল যা নিয়ে আসে সব কিছু দেখা যায় যে তার রমণীর হাতে দেয়, অথচ তার বাবা মার হাতে যদি দিত তার বাবা মা কি আগে খাইতো না তার বিবি বাল বাচ্চা তাদেরকে আগে দিত? বলেন, মা বাবা কখনো আগে খাইতেন না, সন্তানদেরকে রেখে খাইতেন না, নাই নাতিদেরকে রেখে খাইতেন না। যার জন্য আমরা যখন দূর দূরান্ত থেকে আসবো আমাদের আপনার আমার মা বাবার কাছে আগে যাব, যা নিয়ে আসি কম বেশি যাই নিয়ে আসি, যা নিয়ে আসেন সব কিছু, আপনার কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু টাকা পয়সা পর্যন্ত যা কিছু নিয়ে আসেন সব কিছু নিয়ে এসে সর্বপ্রথম কার হাতে দিবেন? বলেন, যুবক ভাই, কার হাতে দিবেন? দেখেন, যাদের মা নাই জিজ্ঞেস করে দেখেন মার বেদনা কত কষ্টদায়ক, বাবার বেদনা কত কষ্টদায়ক। এখন তো বুঝে আসবে না, বুঝে আসবে কখন? যখন এই মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মার বেদনা তখন হৃদয়ের মধ্যে বুঝতে পারবেন যে মার কত বড় কষ্ট বেদনা। যখন এই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন বুঝতে পারবেন যে এই বাবার কত বড় বেদনা, বাবার কত বড় বেদনা হৃদয়ের মধ্যে লাগে, তখন বুঝতে পারবেন। এখন বোঝা যাবে না। যদ্দুরুন মা বাবা বেঁচে থাকতে মা বাবার কদর করতে শিখেন ভাই। মা বাবা বেঁচে থাকতে মা বাবার কদর করেন। মা বাবা মরে যাওয়ার পর মা বাবার জন্য আফসোস করলে কোনো ফায়দা আসবে না। আসবে? বলেন, মা বাবার জন্য আফসোস করলে কোনো ফায়দা আসবে? এখন যদি আফসোস না করি কোনো ফায়দা আসবে না। আজকাল আপনার আমার সন্তান কথা শুনতে চাই না, আপনার আমার কথা শুনে না, আপনার আমার কাছে আসে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা তাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাই নাই, আমরা তাদেরকে দ্বীনি শিক্ষা দিই নাই, নাকি বলেন? তাদেরকে যদি আজকে আমরা দ্বীনি শিক্ষা দিতাম তাহলে আমাদের সন্তানরা আমাদেরকে ভুলতো না। আজকাল আমরা কত ডক্টরের ডিগ্রি অর্জন করাইছি, সন্তানদেরকে ডক্টর বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, বিশাল বিশাল চাকরিজীবী বানাইছি, অথচ সন্তানদেরকে কোরআনটা শিক্ষা দিতে পারি নাই। পারছেন কি বলেন? অনেক বাবারা পারছেন, অনেক বাবারা পারেন নাই যে সন্তানদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কোরআন শিক্ষা দিলেই কি আপনার দায়িত্ব শেষ? না, আপনার দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া পর্যন্তই শেষ নয়। আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে মুসলমান বানানো পর্যন্ত। মুসলমান কেমনে বানাবেন আপনার সন্তানকে? আমরা দেখেন ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, মানুষের গৃহ বানানোর জন্য আমরা কর্মচারী হই, ব্যবসায়ী হই, কিংবা আমরা পাঠশালার শিক্ষক হই, ছাত্র হই, কিন্তু আমরা কখনো মুসলমান হতে পেরেছি? নিজেকে আত্মার নিজের বুকের মধ্যে হাত রেখে বলতে পারবেন কি কখনো আমরা যে মুসলমান হতে পেরেছি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পেরেছি? আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই। মুসলমান যদি হতে পারতাম তাহলে আমরা ইমানদারি হয়ে যেতাম। মুসলমান কেমন করে হব? মুসলমান হতে হলে সর্বপ্রথম শরীয়তের আহকাম, বিধিবিধান সব কিছু পূর্ণাঙ্গভাবে আপনার আমাকে জানতে হবে। শুধু মুখে মুখে কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, এর নাম মুসলমানিত্ব বলেন? এর নামই মুসলমানিত্ব বলেন? সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে কি বলেন? সর্বপ্রথম পয়েন্ট ধরেছি আমরা মা বাবার খেদমত করব। দ্বিতীয়তম নাম্বার পয়েন্ট, আমরা মা বাবার খেদমত করতে পারি না কেন? কারণ কি সন্তানরা মা বাবার খেদমত করে না কেন? কারণ হচ্ছে আমরা শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম এগুলা সন্তানদেরকে শিক্ষা দেই নাই। আমরা এগুলো সন্তানদেরকে কি দেয় নাই বলেন? শিক্ষা না দেওয়ার দরুন আজকাল আপনার আমার সন্তান আপনার আমার কথা শুনতে চাই না। তো যাই হোক, আমরা মুসলমান হয়ে কবরে যাবেন তো নাকি বলেন? মুসলমান হয়ে কবরে যাবেন তো নাকি? মুসলমান হয়ে কবরে যাবেন তো নাকি বলেন? আমরা সকলেই মুসলমান হয়ে কবরে যাব। দেখেন আগের যুগের আল্লাহ ওয়ালারা কেমন ইমানদার ছিলেন, কেমন নেককার ওয়ানা ছিলেন, তারা কেমন, তাদের ইমান কেমন ছিলেন। আমরা তো মুখে মুখে ইমানকে বিশ্বাস করি, বলে যে ইমানদার হয়েছি, ইমানদার হয়েছি, কিন্তু প্রকৃত ইমানদার এখনো হতে পারে নাই। তারা ইমানদার কেমন ছিলেন? তারা একটা ভুল করলে সাথে সাথে তওবা করে ফেলতো, তারা একটা আকাম করলে সাথে সাথে তওবা করে ফেলতো। আপনি আমি দিনে কয়বার ইস্তিগফার পড়ি বলেন? কয়বারই বা তওবা করি, দিল থেকে তওবা করি বলেন? দৈনিক প্রতিনিয়ত কতবার যে গুনাহ হয়ে যায় আপনার আমার দ্বারা, আমরা তওবা করি না? করি বলেন? আমরা তওবা করি না। যদ্দুরুদ আগের যুগের আল্লাহ ওয়ালারা যখন
যখনই তারা ভুল করে ফেলতেন তখনই তারা ইস্তিগফার পড়ে নিতেন, যখনই তারা ভুল করে ফেলতেন তখনই তারা ইস্তিগফার পড়ে নিতেন, যখনই তারা ভুল করে ফেলতেন তখনই তারা ইস্তিগফার পড়ে নিতেন, তখনই তারা তওবা করে নিতেন, সাথে সাথে তওবা করে নিতেন। এবং কি তারা রাতে যখন শুয়ে পড়তেন তখন কালেমা পড়ে শুইতেন, সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন আবার কালেমা পড়ে নিতেন। আল্লাহর একজন বান্দী ছিলেন দুনিয়ার জমিনে, যার নাম ছিল হযরতে মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে মুআযা হযরতে মুআযা রাহিমাহুল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাতের বেলায় শুয়ে পড়তেন, শোয়ার আগে তিনি যেই নামাজটা বিছাইয়া মুসল্লার মধ্যে বসে 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 নিজেকেই প্রশ্ন করতেন, ও মুআযা, তুমি নিজে একটু চিন্তা করো, একটু ভাবো, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি কি আগামীকাল সূর্য দেখতে পারবে কিনা, এর কোনো নিশ্চয়তা আছে কিনা? নিজেকেই প্রশ্ন করতেন। আর বলতেন, তুমি আগামীকাল সূর্য দেখতে পারবে কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। যদ্দুরুন তোমার যা কিছু করার দরকার, যা নেক আমল করার দরকার, আমলে সালেহ করার দরকার, যা কিছু করার প্রয়োজন হয় তুমি এখন থেকে করে নাও। হযরতে মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নিজেকে আখ্যায়িত করতেন আর বলতে লাগলেন, তোমার যা কিছু করার প্রয়োজন হয় তুমি সব কিছু এখনই করে নাও। আর আমরা তো ভাবি যে সময় আরো অনেক লম্বা আছে, যা করার পরেও করতে পারবো, নাকি বলেন? যা করার পরেও করতে পারবো, কত নেক কাজ আসে সামনে করতে পারবো, নগদের নেক কাজগুলা করে নেই, নাকি বলেন? নগদ যেই নেক কাজগুলা সেগুলা করে নিয়ে সামনে আরো কত বড় বড় নেক কাজ আছে, সেগুলো সামনে গিয়ে করবো। কেমন নেক কাজ করি আমরা ভালো যেই নেক কাজ সেগুলা করি না, আমরা করি কি ভালো নেক কাজ বলতে, আমরা দেখেন, হ্যাঁ, আজকে মার খাচ্ছে কোন রাষ্ট্রে? গাজায় মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আজকে মার খাচ্ছে ইরানের মুসলমান। আমরা তাদেরকে সমর্থন করি না, আমরা তাদের সমর্থন করি না, তাদের পাশে দাঁড়াই না, তাদের জন্য সহযোগিতা করি না। আমরা একটা টিম তৈরি করে কিছু অর্থ উঠিয়ে তাদের জন্য পাঠাই দেই না আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য। অথচ দেখেন, আমরা রাত ভর খেলাধুলা দেখি, আর্জেন্টিনা ব্রাজিলের খেলাধুলা দেখি কিনা বলেন? এই যে যাদের খেলাধুলা দেখতেছি, যাদেরকে সমর্থন করেন, ও ভাই, কলিজার টুকরো যুবক ভাইয়েরা আমার, ভালো করে মন দিয়ে শুনে রাখেন, আজকে আপনি যাদেরকে সমর্থন করতেছেন এই দুটো রাষ্ট্রই খ্রিস্টান রাষ্ট্র। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আপনি তাদেরকে সমর্থন করতেছেন, তাদেরকে সাপোর্ট করতেছেন। দেখেন, এই যে আমি নেটে দেখলাম একটা সন্তান হয়তো 10-12 বছর বয়স হবে, হ্যাঁ, সেই দেশের, এখন কোন দেশের হবে জানি না, তো সে খ্রিস্টান রাষ্ট্রের পতাকা লাগাতে গিয়ে সে কারেন্টের শর্ট খেয়ে মৃত্যুবরণ করেছে, অনেকেই দেখেছেন। বাই চান্স এই ছেলেটা যে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা না করুন, এই ছেলেটা যদি জাহান্নামে যায় তার উপায় কি হবে বলেন? কারণ কি তার হৃদয়ের মধ্যে কার ভালোবাসা লালন করেছিল বলেন? খ্রিস্টানের ভালোবাসা। একজন মেসি, যার নাম বলেন, এই মেসি হচ্ছে খ্রিস্টান। আপনার ধর্মকে সে পছন্দ করে না, আপনাকেও পছন্দ করে না, আপনার ধর্মকে পছন্দ করে না, মানে আপনাকেও পছন্দ করে না। নেইমার নাম বলেন, এই নেইমার, ছোট ছোট বাচ্চারা নেইমার বলে, ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়েছে এই নেইমার একজন খ্রিস্টান। আপনাকে সে পছন্দ করেন, আপনার ধর্মকে সে পছন্দ করেন, আর আপনি তাদেরকে সাপোর্ট করেন। দেখেন, হাই আফসোস। আর তাদের দেশের পতাকা দিয়ে একজন ভ্যান চালক, তাদের দেশের পতাকা দিয়ে সেই বেটা ভ্যান চালাই খায়, বইয়ের নামে কিস্তি উঠায়। বেটা ভিক্ষা করে খালেও তো ভালো হইতো, বইয়ের নামে কিস্তি উঠাইছে, বইয়ের নামে কিস্তি উঠায় এসে আর্জেন্টিনার পতাকা দিয়ে তার ভ্যান সাজাইছে, তার লঙ্গিতে আর্জেন্টিনার পতাকা লাগাইছে, তার জার্সিতে লাগাইছে। বাই চান্স লোকটা যদি, বেচারাটা যদি মারা যাইতো, এখন বলবেন যে হুজুর এগুলো কথা এখানে কোনকে? এগুলো কথা হচ্ছে ইমানি দায়িত্ব আমাদের, নাকি বলেন? এগুলো কথা যদি না বলি তাহলে ইমানদার তো হতে পারলাম না। এগুলো কথা বলতে হবে, জাতিকে বোঝাতে হবে। কারণ তাদের পিছে যায়েন না, কারণ তারা হচ্ছে খ্রিস্টান। তাদের পিছে যায়েন না, তারা হচ্ছে খ্রিস্টান। আপনি যে তাদের জন্য পাগল, আপনি নামক পাগলটারে তারা চিনে না, আপনি তাকে কেন সাপোর্ট করতেছেন বলেন? এগুলা ক্ষণিকের মজা। এই ক্ষণিকের মজা না দেখে আপনি স্বয়ং নিজেই খেলাধুলা করেন, নিজেই চেষ্টা করেন যে জাতির সামনে আপনার চেহারা দেখানোর জন্য। এই কাজ করেন আপাতত। তাদের এই খ্রিস্টানদের চেহারা না দেখে স্বয়ং আপনি আপনার কেরিয়ারকে এমন ভাবে উন্নত করুন। আমি সর্বপ্রথম বলি, আপনি ওই সময়টুকু আল্লাহর কোরআনের মধ্যে লাগান, আল্লাহর জন্য লাগান। ওই সময়টুকু যদি না পারেন, আপনি নিজেই খেলাধুলা করেন,
নিজেই খেলাধুলা করে জাতির সামনে আপনার চেহারাকে উঁচু করে দেখান, তবুও তাদেরকে আপনি সাপোর্ট করিয়েন না ভাই। অনেক পাগল রয়েছে, এই পাগলদেরকে, আমাদের বাংলাদেশের পাগলদেরকে, এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার যারা আমরা পাগল রয়েছি, পাগল, তাদেরকে সাপোর্ট করি, ভালোবাসি, আমাদেরকে তারা চিনে না, অযথা তাদেরকে মহব্বত করা হয়। তাদেরকে আরো মহব্বত করবেন বলেন? তাদেরকে মহব্বত করবেন? তাদেরকে মহব্বত করলে ইমানদার হওয়া যাবে। দেখেন কত বড় নেক কাজ করি আমরা। তাদের কেমন নেক কাজ, এই রাত ভোর খেলাধুলা দেখি, রাত ভোর খেলাধুলা দেখার পর আবার ফজরের সময় দেখা যায় যে সাহারির সময় ইফতার সাহারি খায় একটা বকরি বাজি ধরে, আজকে যদি আমার দল জিতে যায় তাহলে একটা বাজি, একটা বকরি, এটা সাহারির সময় জবাই করে ফজরের নামাজের পর সাহারি খাই, নাকি বলেন? আসে না নাই এমন ভক্ত, আসে না নাই বলেন? সাহারি ফজরের পরে সাহারি খাই, কখন খাই? সূর্য ওঠার পরে সাহারি খাই। তাদেরকে ভালোবেসে এগুলা করা যাবে বলেন? এগুলা করা যাবে বলেন? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ফজরের নামাজের সময় খুঁজে পাওয়া যায় না। ফজরের নামাজ পড়ে যদি তার বাড়ির রাঙিনায় যায়, গিয়ে যদি বলি ও চাচা মসজিদে আসেন না, মসজিদে আসেন না, ও যুবক ভাই আমার মসজিদে আসেন না, মসজিদে আসেন, মসজিদে আসেন, নামাজের জন্য খোঁজ নাই। অথচ আমার একজন শিক্ষক আমার পাশেই থাকে, সে মসজিদের ইমামতি করে, সে আমাকে জানালো যে হুজুর, আমার এক মুসল্লি আমাকে ফজরের আজানের আগে এসে ডাকতেছে, হুজুর আজান দিবেন না? কি কয়? অথচ তাকে একদিনও নামাজের মধ্যে পাওয়া যায়, খুঁজে দেখেন। আর তাকে ডাকতে গেলে বলে যে হুজুর ঘুম থেকেই তো জাগনা পাই না। তাহলে কি এগুলা ইমানদারদের পরিচয় বলেন? এগুলা ইমানদারদের পরিচয় বলেন? তাহলে ইমানদার কারা? আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আমলে সালেহ নেক কাজ করে, যারা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, খ্রিস্টানদেরকে ভালোবাসে না। কাদেরকে ভালোবাসে না বলেন? একজন খ্রিস্টানকে ভালোবাসে না, বিধর্মীকে ভালোবাসে না। ভালোবাসে কাকে বলেন? কোরআনের পাখিদেরকে। আজকাল দেখেন রমজান মাসে পিএইচপি কোরআনের আলোয় প্রতিযোগিতা হয়, কোরআন তেলাওয়াত হয়, রাত জেগে জেগে আমরা এই কোরআন তেলাওয়াত শুনি না, আর আমরা 1টা থেকে 5টা পর্যন্ত, 2টা 3টা পর্যন্ত রাত জেগে খেলা দেখি। রমজান মাসে দেখেন তারাবি শেষ করে যায় রাতের 11টা, 10টা, 11টা বাজে। সেখান থেকে যদি আমরা 2-1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত শুনি, শুনতে পারতাম না? বলেন শুনতে পারতাম না? কোরআন তেলাওয়াত শুনতে গেলেই আসলে আল্লাহর খাস নিয়ামত রয়েছে এখানে, আল্লাহর খাস রহমত রয়েছে। কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে তার ঘুম অটোমেটিকলি চলে আসে, কারণ সেখানে শয়তানের ধোঁকা চলে আসে, যার জন্যই ঘুম আসে। আমরা কেউ কোরআন তেলাওয়াত শুনতে চাই না, শুনতে চাই বলেন? অথচ এই খেলাধুলার দিকে আমরা খুব ভালো আগ্রহ, আমাদের আকর্ষণ জাগে। তো যাই হোক, আমরা খেলাধুলা দেখবো না, তাহলে আমরা আমলে সালেহ নেক কাজ করবো তো বলেন? নেক কাজ করবেন তো নাকি বলেন? নেক কাজ করার প্রতিদান কি? রব্বুল আলামিন বলেন নেক কাজ করার প্রতিদান কি? সূরাতুল বাইয়িনার শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন নেক কাজ করার প্রতিদান রব্বুল আলামিন কি দেবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জুড়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান আনবে, আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, গত জুমায় বলেছিলাম যারা ঈমান আনবে, আমালুস সালিহাত, আমলে সালেহ নেক কাজ করবে, তাদের প্রতিদান হবে জান্নাত। দলিল ছিল না, আজকের জুমায় দলিল নেন। আল্লাহ বলতেছেন আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, উলাইকা হুম, তারাই হলো খায়রুল বারিয়াহ, রব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠতম, উৎকৃষ্টতম সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচাইতে শ্রেষ্ঠতম সৃষ্টি তারাই যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং কি নেক কাজ করবে। তারপরের আয়াতে আল্লাহ বলতেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন জাযাউহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান, হুম ইনদা রাব্বিহিম, তার প্রতিপালকের নিকট। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার প্রতিপালকের নিকট রয়েছে। জাযাউহুম, প্রতিদান সমূহ, ইনদা রাব্বিহিম, তার প্রতিপালকের নিকট রয়েছে। জাযাউহুম, প্রতিদান সমূহ। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সেই প্রতিদান? রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনি, রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনি, আদনি অর্থাৎ স্থায়ী জান্নাত সমূহ। বলেন না সুবহানাল্লাহ। কোন জান্নাত বলেন? স্থায়ী জান্নাত, যেখানে মানুষ অনন্তকাল থাকবে, চিরস্থায়ী।
আদানিন অর্থাৎ স্থায়ী অনন্তকাল যেখানে থাকবে। আল্লাহ সেই জান্নাতের ঘোষণা দিচ্ছেন সূরা বাইয়িনার মধ্যে, বলতেছেন যে আদানিন মানুষ সেখানে থাকবে চিরকাল। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর রব্বুল আলামিন বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে বইতে থাকবে, সেখানে তাদের জন্য বইতে থাকবে আনহার, নহর সমূহ। কি থাকবে বলেন? যেই নহরের পানি, যেই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন যদি মানুষ একবার পান করে, তাহলে হাসর নাসর হওয়া পর্যন্ত, সে জান্নাতে ঢোকা আগ পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ পানির পিপাসায় ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। তার মাথার তালু থেকে ভাতের ওতালোর মতো মগজগুলা বকলিতে থাকবে। ভাতের ওতাল যেমন বকলে না, দেখেন না বাড়িতে, দেশে গ্রামে দেখেন না, আমাদের বাড়িতে মা বোনরা যখন ভাত পাকায়, তদ্রূপ কিয়ামতের ময়দানে মানুষের মগজগুলো এইভাবে বকলিতে থাকবে। আর মানুষ চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আর সেই দিন যদি আপনি একবার যদি সেই নহরের পানি যদি পান করতে পারেন, নহরের সুধা যদি একবার পান করতে পারেন, আপনার হিসাব নিকাশ তো শেষ, হিসাব নিকাশ শেষ হওয়া তো শেষ। আপনাকে জান্নাতে ঢোকা আগ পর্যন্ত আপনার আর কোনো পানির তৃষ্ণা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আর সেই সময় আল্লাহ আপনাকে আনহার, এই নহর সমূহ আল্লাহ আপনাকে দিবেন। এবং আল্লাহ কি দিবেন? আরো এই ইমানদারদের জন্য, আমলে সালেহ করনেওয়ালাদের জন্য খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা তারা থাকবে ফিহা আবাদা, সেখানে অনন্তকাল থাকবে, সেখানে তারা চিরদিন বাস করবে, তাদেরকে সেখান থেকে আর বের করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। সেখানে চিরদিন থাকবেন। এই দুনিয়ায় আসছেন, আমরা এখানে আসছি, এখান থেকে চলে যাব, মন চাইলেই না চাইলেও চলে যেতে হবে, নাকি বলেন? যে কোনো জায়গায় থেকে স্থানান্তরিত করতে হয়। আর সেই জান্নাত থেকে আমরা আর কোনোদিন স্থানান্তরিত করবে না। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর রব্বুল আলামিন বলতেছেন তারা যে জান্নাতের মধ্যে থাকবে। আমরা যখন কারো বাড়িতে যাই, তখন মানুষ 2, 4, 5 দিন, 10 দিন, 1 বছর থাকার পর মানুষ অতৃপ্তি লেগে যায়। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু, তাদের প্রতি আল্লাহ কোনো অতৃপ্তিও হবে না। ওর আনহুম, তাদের উপর অতৃপ্তি, রাদিয়াল্লাহু, আল্লাহ অতৃপ্ত হবেন না। ওরদুআন, এবং কি যারা থাকবে তারাও অতৃপ্ত হবেন না। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরদুআন, তারাও আল্লাহর প্রতি অতৃপ্ত হবে না। যালিকা লিমান খাশিয়া রাব্বাম, এই শুধু তাদের জন্য, যালিকা এটা শুধু তাদের, যালিকা লিমান খাশিয়া এটা শুধু তাদের জন্য, খাশিয়া রাব্বা যারা তার প্রতিপালককে ভয় করবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা তার প্রতিপালককে ভয় করবে, শুধু এই নিয়ামত তাদের জন্য যারা তার প্রতিপালককে ভয় করবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো আল্লাহকে ভয় করব, নাকি বলেন? যত কাজ করব সব কাজ কাকে দেখানোর জন্য করব? বলেন। রাতের 1টা, 2টা, 3টায় যখন খেলা দেখব, ভয় করব কাকে? বলেন। ভয় করব কাকে? ভয় করে সেখান থেকে ফিরে আসবো কাকে? ভয় করে ফিরে আসবো? বলেন। কাকে ভয় করে ফিরে আসবেন? বলেন, জোরে বলেন, কাকে ভয় করে ফিরে আসবেন? কোরআন তেলাওয়াত করবেন কার জন্য? বলেন। কার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব? আমাদের সকল কাজকর্ম শুধু একমাত্র কার জন্য হওয়া চাই? বলেন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।